প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। কারণ কিছু কিছু সময় স্কিপ করে দেখলে এমনও কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন, আর ভিডিওটা ভালো করে বুঝবেন না। এতে আপনার কোনো উপকারে আসবে না। তাই ভিডিওটি স্কিপ করে না দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তুমি কি কখনো এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছো যখন মনে হয়েছে সব কিছু শেষ, চারপাশে শুধু অন্ধকার, কোনো আলো নেই, কোনো আশা নেই? তুমি চেষ্টা করেছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ। মানুষ তোমাকে বুঝছে না, এমনকি নিজের কাছেও তুমি অপরিচিত হয়ে যাচ্ছ। হ্যাঁ, ঠিক এই সময়টাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ সময় যত খারাপ, তোমার ভবিষ্যৎ ততই উজ্জ্বল। একটা কথা মনে রেখো, পৃথিবীর প্রতিটি সফল মানুষের গল্প শুরু হয়েছে একটা খারাপ সময় দিয়ে। কেউ জন্মগতভাবে সফল হয় না, কেউ জন্মগতভাবে শক্তিশালী হয় না। তাদেরকে তৈরি করে তাদের খারাপ সময়। যখন তুমি জীবনের সবচেয়ে নিচে নেমে যাও, তখনই তোমার সামনে দুটি পথ খুলে যায়। একটা হলো হাল ছেড়ে দেওয়া, আর একটা হলো নিজেকে নতুন করে তৈরি করা। আর যারা দ্বিতীয় পথটা বেছে নেয় তারা ইতিহাস তৈরি করে। তুমি আজ যে কষ্টটা পাচ্ছ, যে অপমানটা সহ্য করছো, যে ব্যর্থতা তোমাকে বারবার ভেঙে দিচ্ছে, এগুলো কোনো শাস্তি না, এগুলো তোমার প্রস্তুতি। হ্যাঁ, এইগুলো তোমার প্রস্তুতি। জীবন তোমাকে ভাঙছে না, জীবন তোমাকে গড়ছে। একটা হীরার কথা ভাবো। হীরা কি কখনো সহজে তৈরি হয়? না, তাকে বছরের পর বছর প্রচণ্ড চাপ, অন্ধকার আর কষ্টের মধ্যে থাকতে হয়। তারপরেই সে ঝলমল হয়ে ওঠে। তুমি কি ঠিক সেই হীরার মতো? আর যদি তোমার সময় খারাপ হয়, তাহলে বুঝে নাও তুমি একটা বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছ। কারণ সহজ জীবন মানুষকে শক্তিশালী করে না, কঠিন সময় মানুষকে অদম্য করে তোলে। অনেকেই আজ তোমাকে নিয়ে হাসছে, তোমার স্বপ্নকে ছোট করে দেখছে, তোমাকে বলছে তুই পারবি না। কিন্তু একটা কথা মনে রেখো, তাদের কথা নয়, তোমার কাজই তোমার পরিচয় হবে। হ্যাঁ, তোমার কাজই তোমার পরিচয় হবে। আর যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার সফলতার গল্প শুনে অবাক হবে। তুমি হয়তো এখন ক্লান্ত, হয়তো ভেঙে পড়েছো, হয়তো মনে হচ্ছে আর পারছো না। কিন্তু এখানে থেমে গেলে তোমার গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। এই সময়টাই হলো নিজেকে প্রমাণ করার সময়। মনে রাখো, রাত যত অন্ধকার, ভোর তত কাছাকাছি আসে। তোমার জীবনে এই অন্ধকার সময়টাই প্রমাণ করছে একটা উজ্জ্বল সকাল তোমার জন্য অপেক্ষা করছে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও যে যত কষ্টই আসুক, যত বাধায় আসুক, তুমি থামবে না। কারণ তুমি জানো এই খারাপ সময়টাই তোমার সবচেয়ে বড় শক্তি। একদিন, ঠিক একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, ধন্যবাদ খারাপ সময়কে, কারণ সেটাই আমাকে আজকের আমি বানিয়েছে। প্রথমে একটা সত্যি মেনে নিতে হবে, তোমার জীবনে যা কিছু ঘটছে তার দায়িত্ব তোমার। হ্যাঁ, কঠিন শোনাতে পারে, কিন্তু এই সত্যটাই তোমাকে বদলে দিতে পারে। যেদিন তুমি অন্যকে দোষ দেওয়া বন্ধ করবে, সেদিন থেকে তুমি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে। দ্বিতীয়ত, নিজের সাথে একা সময় কাটাও। আজকাল আমরা সব সময় ব্যস্ত, ফোন, সোশ্যাল মিডিয়া, অন্যর জীবন, কিন্তু নিজের ভেতরের কণ্ঠটা আমরা কখনো শুনি না। খারাপ সময় একা বসে নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কি চাই, আমি কোথায় ভুল করেছি, আমি কিভাবে আরো ভালো হতে পারি। এই প্রশ্নগুলোর উত্তর তোমার পথ দেখাবে। তৃতীয়ত, ব্যর্থতাকে শত্রু না, শিক্ষক হিসেবে দেখো। তুমি হয়তো অনেকবার হেরেছ, কিন্তু প্রতিবার হারার মধ্যে একটা শিক্ষা লুকিয়ে থাকে। যদি তুমি সেই শিক্ষা নিতে পারো, তাহলে তুমি কখনো হারো না, তুমি শুধু শিখো। চতুর্থ, ছোট ছোট জয় তৈরি করো। অনেক সময় আমরা বড় সফলতার কথা ভাবতে গিয়ে ছোট ছোট জয়গুলোকে অবহেলা করি। আর যদি তুমি একটা ছোট কাজ সম্পূর্ণ করো, আগামীকাল সেটা তোমাকে আরো বড় কিছু করার সাহস দেবে।
সফলতা একদিনে আসে না, প্রতিদিনে ছোট ছোট জয়ের উপর দাঁড়িয়ে বড় কিছু তৈরি হয়। পঞ্চম, নিজেকে ইতিবাচক পরিবেশে রাখো। তোমার চারপাশের মানুষ, তোমার চিন্তা, তোমার অভ্যাস সবকিছুই তোমার জীবনে প্রভাব ফেলে। যারা সবসময় নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে থাকো। যারা তোমাকে অনুপ্রাণিত করে তাদের কাছাকাছি থাকো। তুমি জানো, সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে না, তোমার ভেতরের ভয়, তোমার সন্দেহ, তোমার হতাশা, এগুলোকেই জয় করতে পারলে তুমি সত্যিকারের বিজয়ী হবে। হ্যাঁ, তুমি এগুলোকে জয় করতে পারলেই সত্যিকারের জয়ী হবে। আর যদি তুমি নিজেকে বলো আমি পারবো না, তাহলে তুমি হারবে। কিন্তু যদি বলো যত কঠিনই হোক আমি চেষ্টা করব, তাহলে তুমি এগিয়ে যাবে। মনে রাখো, খারাপ সময় কখনো স্থায়ী না, কিন্তু এই সময়ে তুমি যে সিদ্ধান্ত নাও সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই আজ থেকে তোমার কষ্টকে শক্তি বানাও, তোমার ব্যর্থতাকে শিক্ষা বানাও, তোমার অন্ধকারকে আলোতে পরিণত করো। কারণ তুমি জানো, সময় যত খারাপ তোমার ভবিষ্যৎ ততই উজ্জ্বল হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কখনো ভেঙে পড়ো না। যদি তুমি বারবার ব্যর্থ হয়ে যাও, তাহলে বারবার উঠে দাঁড়াতে হবে। তোমাকে নিজেকে তৈরি করতে হবে এমন একটা পজিশনে যেখানে মানুষ তোমাকে দেখে অবাক হয়ে যায়। আমাদের আশেপাশের লোক যে যাই বলুক, কোনো কথায় মনোযোগ দিয়ে শুনবে না। হ্যাঁ, অন্যের কাছ থেকে তুমি শিক্ষা নিতে পারো, কিন্তু তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আমাদের আশেপাশের অনেক লোক আছে যারা অন্যের সফলতা দেখতে পারে না। হ্যাঁ, তাদের কথায় কান দিও না। গোপনে তুমি মেহনত করে যাও। কে কি বলল, কে কি ভাবলো, এটা দেখার বিষয় না। তুমি নিজেকে ভালো পজিশনে নেওয়ার জন্য গোপনে তোমাকে মেহনত করতে হবে। আমাদের আশেপাশে যে যাই বলুক, কারো কথায় কান দেওয়া যাবে না। নিজেকে বোঝাও, বারবার বোঝাও যে আমি নিজেকে গোপনে মেহনত করে দেখাবো এবং মানুষকে একসময় আমার সফলতা দিয়েই জবাব দেব। এই জেদটা নিজের মধ্যে তৈরি করো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, হ্যাঁ তুমি পারবে। তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে এবং আশেপাশের কোনো কথায় কান দেওয়া যাবে না। আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমার কি প্রয়োজন এখন সেটাও তুমি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।